আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। ফেনীর নুসরাত জাহান হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় আজ। হাইকোর্ট বেঞ্চে নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শেষ হয় 20 আগস্ট। শুনানি শেষে আদালত রায়ের দিন ধার্য করেন। নারী ও শিশু নির্যাতন আইন সংক্রান্ত ডেথ রেফারেন্স, আপিল ও বিবিধ বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য গত 10 জুন প্রধান বিচারপতি এই বিশেষ বেঞ্চ গঠন করেন। বেঞ্চটি 14 জুন থেকে কার্যক্রম শুরু করে। নুসরাত হত্যা মামলার শুনানি শুরু হয় 28 জুলাই। মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর মোট 17 কার্যদিবস শুনানি হয়েছে। নথিপত্র অনুযায়ী 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেফতার করা হয়। মামলা তুলে না নেওয়ায় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের 10 এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। অগ্নিসন্ত্রাসের এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। আলোচিত ওই মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2019 সালের 24 অক্টোবর রায় দেন। রায়ে মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়কে ঘিরে ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহানের বাড়িতে নিরাপত্তা আরও জোরদার করেছে পুলিশ। দর্শক, ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণা শুরু হয়েছে। এই মুহূর্তে হাইকোর্টে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক। সরাসরি কথা বলবো তার সাথে। সৈকত, এরই মধ্যে আমরা জানতে পেরেছি রায় পড়া শুরু হয়েছে। এ ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? রায়হান, পূর্ব নির্ধারিত আজকে দিনটি ছিল যে আজকে এই ঐতিহাসিক মামলাটির, যে মামলাটিতে আজ থেকে প্রায় 7 বছর আগে সোনাগাজী এলাকায় একটি মাদ্রাসার শিক্ষার্থী তাকে শ্লীলতাহানি পরে কেরোসিন ঢেলে আগুন ঢেলে দিয়ে মৃত্যুর যে ঘটনাটি, সেই ঘটনায় দায়ের করা মামলাটিতে আজকে তৎকালীন যে মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন সিরাজউদ্দৌলা সহ 16 জনের যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই মৃত্যুদণ্ড বা ডেথ রেফারেন্সের উপর যে রায়, সেটা পড়া কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এবং হাইকোর্টের যেই আদালতে এই ডেথ রেফারেন্সের জন্য নির্ধারণ করা দেওয়া হয়েছে, সেখানেই রায় পড়া শুরু হয়েছে। বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি রাশেদুজ্জামানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ কিছুক্ষণ আগে রায় পড়া শুরু হয়েছে। এবং এই রায়কে ঘিরে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে গণমাধ্যম কর্মী যেহেতু উচ্চ আদালতে বা আপিল বিভাগে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে, সে অনুযায়ী এখান থেকেও আজকে সাংবাদিকদের বের করে দেওয়া হয়েছে, সেটা আমরা জেনেছি। এবং তবে সব গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছে, হয়তো ঘণ্টাখানিক লাগতে পারে এই রায়টি পড়ার, পুরো রায়টির পড়ার ব্যাপারে হয়তো ঘণ্টাখানিক লাগতে পারে। এবং তারপরে আমরা কিন্তু জানতে পারবো যে ওই তখন যে নারী ও শিশু নির্যাতন যে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল, যে 16 জনের মৃত্যুদণ্ড দিয়েছিল, সেটা কি সবাইকে বহাল রাখবে কিনা বা অন্য কোনো সাজা দেবে কিনা, সেটার জন্য হয়তো আমাদের আরও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো সব মিলিয়ে যে মামলাটি যে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচিত মামলা, যে মামলাকে ঘিরে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল। এবং এই মামলায় শুধু যে ওই ঘটনার যে আসামি তাদেরই সাজা দেওয়া হয়েছিল তা না, এবং ঘটনাতে যারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, ঘটনায় যারা দোষী তাদের যারা সাহায্য করেছিল, তাদের সব মিলিয়ে কিন্তু 16 জনকে দেওয়া হয়েছিল। তখনকার যে সোনাগাজী আওয়ামী লীগের যিনি সভাপতি, তিনি রুহুল আমিন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পৌর কাউন্সিলর যে কাউন্সিলর ছিল তাকে দেওয়া হয়েছে। এবং অধ্যক্ষ ছাড়াও অন্যান্য যারা শিক্ষক বা ওই এলাকার ওই মাদ্রাসার যে ছাত্র নুরুদ্দিন এবং ছাত্রী যারা সহযোগিতা, সবারই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষে তিনি শুনানি করেছেন এবং আসামির পক্ষে বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী রয়েছেন। এবং পুরো রায় পড়ার পরেই কিন্তু আমরা পুরো বিষয়টি পরবর্তী সংবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও সর্বশেষ তথ্যের জন্য আপনার সাথে যোগাযোগ করব। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের লক্ষ্যে একটি প্রস্তাবিত আইনে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটি। রবিবার অনুমোদিত খসড়া আইনে জাহাজ চলাচল, পরিবেশগত সেবা, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, বীমা ও নিরাপত্তা সহ বিভিন্ন সেবার জন্য ফি নেওয়ার কথা বলা হয়েছে। তবে প্রস্তাবটি এখনও আইন হয়নি। এর জন্য পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন সহ আরও কয়েকটি ধাপ পার হতে হবে। এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে টিকিয়ে রাখছে এমন প্রতিটি অর্থনৈতিক পথ ছিন্ন করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। পাল্টা জবাবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে জড়িয়ে পড়াটা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়ের একটি নীরব স্বীকারোক্তি। এই পরিস্থিতিতে গাজায় থেমে নেই ইসরায়েলি হত্যাযজ্ঞ। মধ্য গাজায় বিমান হামলা চালিয়ে 1 শিশু সহ অন্তত 3 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী।
এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।